পুরুষের জন্য যে সতরটা এতটুকু আপনার জন্য টেলিভিশনে হোক বাইরে হোক পর্দায় হোক জায়েজ আছে। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী একটা পুরুষের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা এতটুকু বাদ দিয়ে পুরা শরীর যদি ঢাকা রাখে তাহলে একটা মহিলার সামনে আসলে আপনার গুনাহ নেই। আমি আবার বলছি মাসলাটা, একটা মেয়ে লোক যদি নিজের মুখমণ্ডল, হাতের কবজি, পায়ের পাতা খোলা রেখে চলাফেরা করে, দেখাশোনা করে, জায়েজ আছে, এর দিকে তাকানো জায়েজ আছে। কিন্তু যদি খাস পর্দা করতে চায়, হাত মোজা পা মোজা দিয়ে মুখ ঢেকে শুধু চোখ দুটো বের করে, এটা সর্বোত্তম। কিন্তু বাস্তবতায় যদিও কর্মজীবনে সে বাইরে যেতে চায়, হাতের কবজি, মুখমণ্ডল, পায়ের পাতা খোলা রেখে ও কাজ কারবার করতে পারবে। এটা যদি আপনি সামনে দেখুন যেমন জায়েজ আছে, এ পর্দায় দেখলেও সেরকম জায়েজ আছে। এবার আসেন পুরুষেরটা। আল্লাহর নবী জানিয়েছেন একটা পুরুষের সতর হচ্ছে মা নাভি থেকে শুরু করে হাঁটু পর্যন্ত। এটা যদি ঢাকা রাখে, বাকি শরীরে কাপড় চোপড় নেই, তার দিকে তাকানো জায়েজ আছে না নেই? 100% জায়েজ আছে, কারণ সতর ঢাকা আছে। আমরা যেটা নিয়ে এসেছিলাম এই যে আহসানু আমালা, এই শব্দটার ব্যাখ্যা করতে গিয়ে আমি পেয়েছি আল্লাহ যেহেতু বেশি বেশি কাজ চাননি, কোরআনে ভালো কাজ চেয়েছেন, এখান থেকে একটা মাসলা আমি বের করেছি। পৃথিবীতে আমরা একটা বিষয় এখনো পর্যন্ত মনে হয় ক্লিয়ার না, মিজানের পাল্লা। শোনেননি নাম? মিজানের পাল্লা নাম শুনেছেন? এ জিনিস দিয়ে কি করে? আমল মাপে। কি মাপে? আরো জোরে বলেন। এখানে অধ্যাপক বসে আছে, অ্যাডভোকেট বসে আছে, আলেমরা বসে আছে। এই বিষয়টা ক্লিয়ার করব আজকে ইনশাআল্লাহ। কোরআনে কারিমে মাপার যন্ত্রের যে সমস্ত নাম আমরা পেয়েছি, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন কোন মানুষের সেকাল, ওজন, এটা মাপ দেওয়া হবে যেটা দিয়ে, এটা যদি ভারী হয়, ওজন যদি বেশি হয়, তাকে সন্তোষজনক জীবন, তার মানে জান্নাতে তাকে পৌঁছিয়ে দেওয়া হবে। আমাদের দেশ, বিশেষ করে আমি বহু দেশ থেকে এই তথ্যটা পাওয়ার চেষ্টা চালিয়েছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই 3টা দেশে একটু সমস্যাটা বেশি এই যে মাপটা নিয়ে। আমরা মনে করি কিয়ামতের ময়দানে আল্লাহ মিজানের পাল্লায় আমাদেরকে ওজন দেবেন। আমাদের ওজনটা দেবেন কি বলেন তো? আমল। বলেন না কেন? আরো জোরে বলেন, আর একবার বলেন। আমল। আমল এটা আরবি শব্দ, বাংলা কাজ। আমল মানে কি? এ পর্যন্ত বুঝেছেন কিনা বলেন? আমল মানে কি? আরো জোরে বলেন। এবার আমার প্রশ্ন অধ্যাপক সাহেবের কাছে, পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আমি যদি বলি স্যার এই স্টেজটা একটু মেপে দেন, এটা দাড়ি পাল্লায় তুলে দেবে। কি দিয়ে মাপবে? ফিতা দিয়ে। বলেন বলেন। যদি এখন বলি যে 1 কেজি চাল মেপে দেন, ওটা ফিতা দিয়ে মাপবে। কি দিয়ে? বলেন। এই যে এখানে পানি আছে, এই পানি যদি ওনারে মাপতে দেয়, উনি ফিতা দিয়ে মাপবে। এটার জন্য লিটার আছে, সিসি আছে। কথা বলেন না কেন? দুনিয়ায় যত জিনিস দেখবেন, প্রতিটি জিনিস পরিমাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে।